নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। মধ্যরাতে গার্ডেন রিচে ভেঙে পড়ল নির্মীয়মান বিল্ডিং। 134 নম্বর ওয়ার্ডে গার্ডেন রিচ পোর্ট এলাকায় ফতেপুর রোডে বহুতল ভেঙে বিপর্যয়। নির্মীয়মান বহুতলের আশেপাশে একাধিক ঝুপড়ি রয়েছে। এই মুহূর্তে পুলিশ কুকুর দিয়ে চলছে তল্লাশি। বহুতলের নিচে যে বহুতল ভেঙে পড়েছে তার নিচে কেউ আটকে রয়েছে কিনা সেই তল্লাশি চলছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ কুকুর দিয়ে চালানো হচ্ছে তল্লাশি। রবিবার রাতেই সেই ঝুপড়িগুলোর উপরই ভেঙে পড়ে 5 তলার বিল্ডিং এর একাংশ। ঘটনায় ইতিমধ্যেই 6 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত অনেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ। আর এই মুহূর্তে পুলিশ কুকুর দিয়ে চলছে তল্লাশি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মধ্যরাতে গার্ডেন রিচে বহুতল ভেঙে বিপর্যয়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে। মৃত্যু হয়েছে 6 জনের। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে পুলিশ কুকুর দিয়ে চলছে তল্লাশি। মধ্যরাতে গার্ডেন রিচে বহুতল ভেঙে বিপর্যয়। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যে প্রমোটার ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে। 6 জনের মৃত্যুর খবর সামনে আসছে। এই মুহূর্তে 6 জনের মৃত্যুর খবর সামনে আসছে। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছেন ফিরহাদ হাকিম। লোকসভা ভোটের আগে কড়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকে সরালো কমিশন। নির্বাচনের সঙ্গে জড়িত নয় এমন ডিউটিতে পাঠানোর নির্দেশ। আজ বিকেল 5টার মধ্যে বিকল্প 3টি নাম পাঠাতে হবে কমিশনে। ভোট ঘোষণা হতেই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরানো হলো রাজীব কুমারকে। ভোটের কোনো কাজে থাকতে পারবেন না রাজীব কুমার। 3 জন অফিসারের নাম দেওয়া হয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, রাজীব কুমার ডিজিকে ইতিমধ্যেই সরানো হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে 3 জন অফিসারের নাম দেওয়া হয়েছে। তারা ভোটের কাজে থাকতে পারবে এমনই জানানো হচ্ছে। ঠিক কি জানতে পারছো? দেখো, তোমাকে একটু স্পষ্ট করে রাখবো যে ডিজিপি রাজীব কুমারকে ইতিমধ্যেই ইলেকশন কমিশনের তরফ থেকে সরানো হয়েছে ডিজিপি পদ থেকে, এবং সেই পদ থেকে সরানোর পর যে তার নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনে মূলত 3টে জিনিস উল্লেখ করা রয়েছে। প্রথমটি হচ্ছে যে ইলেকশন রিলেটেড কোনো কাজে থাকতে পারবেন না রাজীব কুমার, এবং দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে সেখানে বলা রয়েছে যে রাজীব কুমারের পরে যিনি মোস্ট সিনিয়র অফিসার রয়েছেন তাকে করা হবে ডিজিপি, এবং 3rd নাম্বার যে পয়েন্ট রয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে যে 3টে নাম, অর্থাৎ সিনিয়র মোস্ট অফিসারের 3টে নাম পাঠাতে হবে ইলেকশন কমিশনের কাছে। রাজ্যকে সেই নাম পাঠাতে হবে 3টে নামের তালিকা, যেটা কিনা আজ বিকেল 5টার মধ্যেই পাঠাতে হবে ইলেকশন কমিশনে, এবং সেখান থেকে একটি নাম যেটা ইলেকশন কমিশন বাছাই করবে তাকেই কিন্তু ডিজিপি পদে নিয়োগ করা হবে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যে প্রোটোকল রয়েছে যেখানে স্টেটকে পাঠাতে হবে 3টে নাম, এবং সেই 3টে নামের মধ্যে থেকে একটিকে পিক করবে ইলেকশন কমিশন, এবং যদি ইলেকশন কমিশন মনে করে যে এই 3টে নামের মধ্যে একটি নামও ইলেকশন কমিশনের ভালো লাগছে না বা মন মতো হচ্ছে না, বা তাদের যে প্রোটোকল রয়েছে সেই মোতাবেক সেই 3টে নাম পড়ছে না, সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশন নিজেই তাদের পছন্দ মতো কোনো নাম তিনি উল্লেখ করতে পারেন এবং তাকেই করা হতে পারে ডিজিপি। এবং এই সমস্ত বিষয়টা, অর্থাৎ রাজ্যের ডিজিপি কে হচ্ছেন সেই বিষয়টা কিন্তু আজকে বিকেল 5টার মধ্যে ক্লিয়ার হবে বলে এমনটাই কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্যের তরফ থেকে যে 3টে নামকে ইতিমধ্যেই বাছাই করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, সেই 3টে নামের মধ্যে রয়েছে 1989 ব্যাচের রয়েছে সঞ্জয় মুখার্জি, রাজীব কুমারের পরের
ব্যাচ হচ্ছে সঞ্জয় মুখার্জি, যিনি কিনা ইতিমধ্যেই ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসে রয়েছেন ডিজিপি পদে, এবং তার পরের যে নামটি রয়েছে যে ব্যাচ 1990 ব্যাচের দুটি অফিসার রয়েছে, একটি হচ্ছে রাজেশ কুমার, অপরটি রণবীর কুমার। রাজেশ কুমার রয়েছে পলিউশন কন্ট্রোল বোর্ডের এবং রণবীর কুমার রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন FSL এর। এই তিনটে নাম কিন্তু এখনো অবধি সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে এই তিনটে নামকে চয়েস করা হয়েছে এবং এই তিনটে নামই পাঠানো হবে ইলেকশন কমিশনের কাছে। তবে এর মধ্যে থেকে একটি নাম যেটা কিনা রাজেশ কুমার, সে এই তোমাকে জানিয়ে রাখবো যে এর আগেও যখন ইলেকশন কমিশন এসেছিল সিপি কে সরানো হয়েছিল, সৌমেন মিত্র তখন সিপি ছিলেন, সেই সিপি কে সরিয়ে কিন্তু এই রাজেশ কুমারকেই সিপি করা হয়েছিল এবং তারপর এখন তিনি ডিজিপি পদে চলে গিয়েছেন এবং রাজীব কুমারকে সরিয়ে এই রাজেশ কুমারকে ইলেকশন কমিশন তিনি ডিজিপি করেন কিনা সেই বিষয়টার দিকেই কিন্তু এখন নজর থাকবে এবং উল্লেখযোগ্য এই তিনটে নামই রাজ্যের তরফ থেকে পাঠানো হবে ইলেকশন কমিশনকে। আজকে বিকেল 5টার মধ্যেই পাঠানোর নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন এবং তারপরেই ডিজিপি কে হচ্ছেন রাজ্যে রাজীব কুমারের পর সেই বিষয়টা কিন্তু কনফার্ম হবে ইলেকশন কমিশন যখন অ্যানাউন্স করবে। একদমই রিয়া, তুমি নজর রাখো। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাজির সঙ্গে। ভোট ঘোষণা হতেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তাকে কিন্তু ইতিমধ্যেই সরানো হয়েছে। ভোটের আগেই সরানো হলো রাজীব কুমারকে। ইতিমধ্যেই 3 জন ডিজির নাম পাঠানো হয়েছে রাজ্যের তরফে, সঞ্জয় মুখার্জি, রণবীর কুমার, রাজেশ কুমার। এই 3 জনের মধ্যেই কাউকে একজনকে বাছতে হবে আর বিকেল 5টার মধ্যে নাম পাঠানোর নির্দেশ ইলেকশন কমিশনকে। নতুন ডিজি হিসেবে আলোচনায় 3 অফিসারের নাম। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির দিলীপ ঘোষের সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। রাজীব কুমার প্রথম থেকে বিতর্কিত ছিলেন। তিনি কোনো একটি দল বা নেতার প্রতি বিশেষ আর আনুগত্য দেখান, তাকে নিয়ে সবসময় বিতর্ক হয়েছে। তাকে যখন ডিজিপি করা হয় তখনও বিতর্ক হয়েছিল এখানে। তো এই ধরনের ব্যক্তির বিভিন্ন তদন্তে তার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ছিল। তো স্বাভাবিক এরকম ব্যক্তিকে রাখা উচিত নয় এই ইলেকশনেতে, মানুষ প্রশ্ন করবে। আমার মনে হয় সেই জন্যই কমিশন এটা করেছে। আরো অনেক অফিসারকে বদল করা উচিত যারা এখানে বিভিন্ন সময় ইলেকশনে এই যে অনিয়মিতা করেছেন। তাদের সামনে হয়েছে পঞ্চায়েত ইলেকশন থেকে আরম্ভ করে গত বিধানসভা বা পৌরসভা ইলেকশনে তাদের রোল মোটেই সন্দেহের ঊর্ধ্বে ছিল না। এবার আপনাদের শোনাবো সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, তিনি ঠিক কি বলেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। নির্বাচন কমিশন আমাদের রাজ্যের নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনের অন্দরে পরিবর্তনের যে প্রথম পদক্ষেপটা গ্রহণ করলেন তাকে স্বাগত জানাচ্ছি। উনি অত্যন্ত দক্ষ অফিসার, কোনো সন্দেহ নেই, কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছেন, সারদার তথ্য লোপাট করেছেন, তাতে রাজীব কুমারের অপসারণ পশ্চিমবাংলার শান্তিপূর্ণ নির্বাচনের আবশ্যিক শর্ত ছিল। নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন, কেন্দ্রীয় বাহিনী আসুক, আধা সামরিক বাহিনী আসুক, কিন্তু বুথের ভেতর রাজ্য পুলিশ এটাকে বন্ধ করতেই হবে।